বলবো নিষিদ্ধ এক নগরের কাহিনী। সংরক্ষিত স্থান, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ ধরনের সতর্কবাণী হরহামেশাই দেখা যায়। তাই বলে একটি নগরে সে দেশের নাগরিকদের প্রবেশ নিষেধ, এটা কেমন কথা? অবাক করার বিষয় হলেও এটাই ছিল সত্য। আজব সে রাজ্যে রাজার খেয়াল খুশিও ছিল আজব। আর এই আজব নগরের অবস্থান যদি হয় চীনে, তাহলে তো কথাই নেই। যে দেশ রাজ্যকে শত্রুর আক্রমণ থেকে নিরাপদ রাখতে সুবিশাল প্রাচীর নির্মাণ করতে পারে, সে দেশ সম্রাটদের সুরক্ষায় একটি নগরকে নিষিদ্ধ করবে, এ আর এমন কি? চীনের এমনই এক শহরের নাম ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগর। নিষিদ্ধ নগরের চীনা নাম গুগং। বেইজিং এর ঠিক মাঝখানে উঁচু প্রাচীর ঘেরা মিং ও জিং সম্রাটের প্রাসাদ ছিল এটি। প্রজাদের এই নগরে প্রবেশ ছিল নিষিদ্ধ, এমনকি বের হতে গেল লাগত শাসকদের অনুমতি। নিয়মের এই কড়াকড়ির কারণেই নগরটি পেয়েছে নিষিদ্ধের তকমা। বর্তমানে এটি দ্য প্যালেস মিউজিয়াম নামেই পরিচিত। ঐতিহাসিক গুরুত্ব, শিল্প কারুকাজ, ঐশ্বর্য ও সৌন্দর্যের বিচারে এই নগর পৃথিবীর বুকে মানব সৃষ্ট সবচেয়ে সুন্দর স্থাপনাগুলোর একটি। কিন্তু কিভাবে তৈরি হলো এই নিষিদ্ধ নগরী? প্রয়োজনটাই বা কি ছিল? চলুন এবার জেনে আসি সেই রহস্য। প্রাচীন চীনের সম্রাটদের মনে করা হতো সান অফ হেভেন, অর্থাৎ স্বর্গপুত্র। স্বর্গের পর রাজাকেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভাবা হতো, আর তাই রাজাদের বসবাসের জন্য প্রয়োজন ছিল স্বর্গের। যেহেতু মর্তে কোনো স্বর্গ নেই, তাই রাজা নিজেই উদ্যোগী হয়ে তৈরি করলেন এই স্বর্গনগর। স্বর্গের আবার নিজস্ব রঙও ছিল, উজ্জ্বল হলুদ বা সোনালী। রাজার পোশাকও ছিল একই রঙের। ভুলক্রমেও যদি কেউ এই রঙের পোশাক পরত, তাহলে তার মৃত্যু অনিবার্য। এই রঙের সাথে মিল রেখে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরীকে রাঙিয়ে তোলা হয়। প্রায় 500 বছর ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল রহস্য ঘেরা এই সাম্রাজ্যটি। প্রাচীন ও মধ্যযুগীয় চীনা সভ্যতার শিল্প কীর্তির প্রতীক বহন করেছে এই নগরীটি। চীনের ইউয়ান রাজবংশের সময় নিষিদ্ধ নগর গড়ার কাজ শুরু হলেও এর মূল স্থাপনাগুলো গড়ে ওঠে মিং ও জিং রাজবংশের শাসনামলে। 1406 সালে কাজ শুরু হয়ে শেষ হতে সময় লাগে প্রায় 14 বছর। 10 লাখেরও বেশি শ্রমিকের অক্লান্ত পরিশ্রম আর মেধায় সম্পন্ন হয় নির্মাণ কাজ। এই নগরীর কঠিন প্রাচীর এমন করে বানানো হয় যেন কামানের গোলাও ক্ষতি করতে না পারে। এর সীমানা প্রাচীরের উচ্চতা 26 ফুট, গভীরতা 20 ফুট ও প্রশস্ততা 28 ফুট। রাজধানীর বেইজিং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা ইয়ানশান প্রদেশ। সেখানে ছিল অসংখ্য ঢিবি। চীনের মহাপ্রাচীর ধরে উত্তর দিকে যাওয়ার পথেই যে কারো নজর আটকে যাবে এই জায়গাটিতে। এলাকাটি খননের কথা কেউ কখনো মাথায় আনেনি। স্থানীয়রা বিশ্বাস করত ঢিবিগুলোর সঙ্গে কোনো অতি প্রাকৃতিক ব্যাপার জড়িত। এগুলো খুঁড়লে তাদের উপর অভিশাপ নেমে আসবে। কিন্তু চীনা প্রত্নতত্ত্ববিদরা এলাকাটিকে অনেক সম্ভাবনায় মনে করে এর খনন শুরু করে, আর তা থেকে উন্মোচিত হতে থাকে নানা স্থাপনা। 78 লাখ বর্গফুট এলাকা জুড়ে নির্মিত প্রাচীর ঘেরা বিশাল এ জগৎ, এ নগরীটি। এর মধ্যে রয়েছে 980টি প্রাসাদ ভবন, বাগান, ভাস্কর্য, জলাশয় ও প্রাঙ্গণ। মিং ও জিং রাজবংশের শাসন আমলে এখানে শুধু বিশেষ অনুষ্ঠান যেমন সম্রাটের অভিষেক, রাজ পরিবারের বিয়ে ও বিশেষ দরবারের আয়োজন করা হতো। অন্য হলগুলোতে নিয়মিত দরবার বসত। নিষিদ্ধ নগরের ভবনের দেয়াল তৈরিতে ব্যবহৃত হয়েছে লাল রঙের বিশেষ ধরনের ইট, ছাদ তৈরিতে হলুদ টালি। প্রতীকী অর্থে এসব করা হয়েছে স্বর্গীয় রং ও সম্রাট চু তির অপূর্ব মর্যাদার বহিঃপ্রকাশ হিসেবে। সমাধি ক্ষেত্রের প্রধান স্থাপত্যের মধ্যে রয়েছে লিংয়ের প্রাসাদ। প্রাসাদ নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এক ধরনের মূল্যবান কাঠের খুঁটি।
যাকে স্থানীয় ভাষায় নানমু বলা হয়। ফোবে চেনান কাঠ দিয়ে এই খুঁটি তৈরি হতো। এই কাঠ খুব শক্ত ও সহজে নষ্ট হয় না। এতে এক ধরনের বিশেষ সুগন্ধিও রয়েছে। প্রাসাদটিতে 7টি 12 মিটার উঁচু ও 1 মিটার ব্যাস সম্পন্ন নানমু রয়েছে। প্রাচীনকালে পরিবহনের কাজ খুব সহজ ছিল না। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান ও সিচুয়ান প্রদেশের বন থেকে সংগ্রহ করা হয়। প্রথমে গাছ কেটে বনে রেখে দেওয়া হতো। যখন বন্যা হতো তখন বন্যার পানিতে ভাসিয়ে নেওয়া হতো এসব কাঠ। কাঠগুলোকে বেঁধে ভেলার মতো করে বয়ে আনা হতো বেইজিংয়ে। পরে শীতকালে যখন বরফ পড়তো তখন হাজার হাজার শ্রমিক সমতল বরফের উপর দিয়ে টেনে টেনে ধীরে ধীরে কাঠগুলোকে গন্তব্যে আনতো। এসব কাঠ টেনে নিয়ে যেতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগতো। এই কাজে নিয়োজিত ছিল প্রায় 20,000 লোক। তাদেরকে দিনরাত কাজ করতে হতো। মার্বেল পাথরের বিশাল সব খণ্ড দিয়ে সাজানো হয় প্রাসাদের বিভিন্ন কক্ষ। তৈরি হয় অসাধারণ সব ভাস্কর্য। প্রাসাদ কক্ষের মেঝে তৈরি হয় সোনালী ইট দিয়ে। লিং প্রাসাদের পর চারদিক ঘিরে আরেকটি ঐতিহাসিক স্থাপত্য বিশিষ্ট একটি উঁচু মিং স্থাপত্য রয়েছে। এটি মিং রাজবংশের রাজপ্রাসাদের প্রতিনিধিত্বমূলক স্থাপত্য। এক সময়ের অদেখা বিস্ময় এখন এ সময়ের মানুষের কাছে এক অলংকার স্বরূপ, যা পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপনা হিসেবে প্রতীয়মান হয়েছে। 1987 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে এবং বিশ্বে কাঠের কাজের সবচেয়ে বড় সংগ্রহশালার খেতাব দিয়েছে। 1925 সাল থেকে দেশটি জাদুঘর হিসেবে একে রূপদান করে। নামকরণ করা হয় দ্য প্যালেস মিউজিয়াম। এভাবে নিষিদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পায় পৃথিবীর এই স্বর্গটি। মিং রাজবংশের সময় নির্মিত চীনামাটির অপূর্ব সুন্দর শিল্প দ্রব্যাদি, সোনা, রূপা, ব্রোঞ্জ সামগ্রী, ঘড়ি, জেইদ অর্থাৎ সবুজ পাথর সহ বিভিন্ন মহামূল্যবান রত্নে তৈরি শিল্প সামগ্রী, চীনা রেশমের কারুকার্যময় পোশাক, দুর্লভ হস্তশিল্প রয়েছে এই মিউজিয়ামে। এছাড়া এখানে রয়েছে তাং ও সং রাজবংশের অসাধারণ সব মূল্যবান শিল্প সংগ্রহ। রয়েছে 50,000 পেইন্টিং। প্রতিদিন অসংখ্য পর্যটক পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখতে আসে নিষিদ্ধ এই নগরকে। মেঝে, দেয়াল ও সিলিংয়ের অপূর্ব কারুকার্য পর্যটকদের করে মুগ্ধ ও বিস্মিত। চীনা রাজবংশের অনিন্দ সুন্দর শৌর্য বীর্যের রূপ যেন লেগে আছে এই নগরীর পরতে পরতে।